আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আমি আজকে এই ভিডিওটুকু করতেছি। আসলে আমি এক মনীষীর জীবনী এখানে তুলে ধরবো। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই মহান ব্যক্তিটি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি একজন ফার্সি ভাষার লেখক ছিলেন। 30শে সেপ্টেম্বর 1207, 17 ডিসেম্বর 1273 তার জন্ম এবং মৃত্যু এর ভিতরে। যিনি জালালউদ্দিন মোহাম্মদ বলখি মৌলানা রুমি, মৌলভী রুমি নামে, তবে শুধুমাত্র রুমি নামেও পরিচিত। 13শো শতাব্দীর একজন ফার্সি সুন্নি মুসলমান কবি, আইনজ্ঞ, ইসলামী ব্যক্তিত্ব, ধর্মতান্ত্রিক এবং সুফি ছিলেন। রুমির প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে। ফার্সি, তাজিকিস্তানি, তুর্কি, গ্রিক, পশতুন, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলমানেরা বিগত 7 শতক ধরে বেশ ভালোভাবে তার আধ্যাত্মিক উত্তরাধিকারীকে যথাযথভাবে সমাদৃত করে আসছে। তাহার কবিতা সারা বিশ্বে ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং বিভিন্ন ধারায় রূপান্তরিত করা হয়েছে। আল্লামা রুমিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি এবং সর্বাধিক হিসেবে উল্লেখ করা হয়। রুমির সাহিত্যকর্ম বেশিরভাগই ফার্সি ভাষায় রচিত হলেও তিনি অনেক স্তবক তুর্কি, আরবি এবং গ্রিক ভাষায়ও রচনা করেছেন। তার লেখা মসনবীকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়। বৃহত্তর ইরান এবং বিশ্বের ফার্সিভাষী জনগোষ্ঠী এখনো তার লেখাগুলো মূল ভাষায় ব্যাপকভাবে পড়ে থাকে। অনুবাদ সমূহ খুবই জনপ্রিয়, বিশেষ করে তুরস্ক, আজারবাইজান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় তার কবিতা ফার্সি সাহিত্যকে প্রভাবিত করেছে। শুধু তাই নয়, তুর্কি সাহিত্য, ওসমানীয় তুর্কি সাহিত্য, আজারবাইজানি সাহিত্য, পাঞ্জাবের কবিতা, হিন্দি সাহিত্য, উর্দু সাহিত্যকেও অনেক প্রভাবিত করেছে। এছাড়াও অন্যান্য ভাষার সাহিত্য যেমন তুর্কি, ইরানি, ইন্দো আর্য, সাগাতাই, পশতু এবং বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে। তার জীবন দর্শনের উপর শিবলি নোমানি রচিত শাওয়ানেহে মৌলানা রুম অন্যতম। তাকে ইংরেজিতে রুমি নামে সবচেয়ে বেশি ডাকা হয়। তার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ বলখি বা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহিমাহুল্লাহ। বলখি এবং রুমি দুটো তার জাতিগত নাম, যথাক্রমে অর্থ বাল্খ থেকে এবং রোম থেকে রোম। আনাতোলিয়ার ফার্সি এবং তুর্কি নাম। রুমির নির্ভরযোগ্য জীবনী লেখক শিকাগো বিশ্ববিদ্যালয়ে ফ্রাঙ্কলিন লুইসের মতে আনাতোলিয়া উদ্বীপ বাইজেন্টাইন বা রোম সাম্রাজ্যের অন্তর্গত ছিল, যেটি পরবর্তীতে তুর্কির মুসলমানদের দখলে আসে, যেটি এখন পর্যন্ত আরব, পারস্য এবং তুর্ক নামে পরিচিত, যেটি ছিল রোম এর ভৌগোলিক এলাকা যেখানে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। রুমি ছিলেন তাদেরই একজন। রুমি শব্দটি মূলত আরবিক, যার অর্থ রোমান। তিনি মোল্লাই রোম, রোমের মোল্লা নামে পরিচিত ছিলেন। তবে তিনি ইরানের তার উপনাম মৌলানা নামে ব্যাপকভাবে পরিচিত এবং তুরস্কে মেভলানা নামে পরিচিত। মৌলানা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষক। মৌলভী ফার্সি ও মেভলানা তুর্কি শব্দ দুটিও আরবি থেকে এসেছে, যার অর্থও শিক্ষক। এই দুটি উপনাম তার নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রুমি ফার্সি ভাষী মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করেন। তারা বর্তমান আফগানিস্তানের বাল্কের বাসিন্দা ছিলেন। তিনি হয় ওয়াল্ক, যা বৃহৎ বাল্ক সাম্রাজ্যের বাল্ক নামে নদীর কাছে একটি গ্রাম, যেটি বর্তমানে তাজিকিস্তান অথবা বর্তমান আফগানিস্তানের বাল্ক শহরে জন্মগ্রহণ করেন। বৃহৎ বাল্ক তখন ছিল ফার্সি সংস্কৃতি, সুফি চর্চার কেন্দ্রবিন্দু, যা বেশ কয়েক শতাব্দী ধরে প্রতিষ্ঠা লাভ করেছে। রুমির পিতামাতা ছাড়াও রুমির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন তখনকার ফার্সি কবি আত্তার এবং সানাই। রুমি তাদের গুণ গ্রহিতা করেছেন। আত্মার হচ্ছে আত্মা, সানাই হচ্ছেন তার দু চোখ। এবং এরপরে আমরা তাদের লাইনে এসেছিলাম এবং আরেকটি কবিতাকে স্মৃতিচারণ করেছেন। আত্মার ভালোবাসার 7টি নগরে গ্রহণ করেছেন। আর আমি এখনো একটি গলির প্রান্তে অবস্থান করছি। তার প্রত্যেক দিক থেকে তিনি নাজিম উদ্দিন কুবরা এর বংশধর ছিলেন। তিনি তার জীবনে বেশিরভাগ সময় রোম, সালাতানাত
এর পারস্যতে কাটিয়েছেন, যেখানে তিনি তার কাজ রচনা করেছেন। ঈসা ঈদের ইন্তেকাল করেছেন, তাকে কুলিয়ায় সমাহিত করা হয় এবং সেটি এখন তীর্থস্থান হয়ে উঠেছে। রুমি